কাছে যদি নগদ অর্থ থাকে আপনার, তাহলে সেখান থেকে ফুরিয়ে যাবে তাড়াতাড়ি। এই যে দোকানটা আছে, সারাদিন বিক্রি বাট্টা করছি, যাই হোক অনেক টাকা, এখন আমার কিছু একটা প্রয়োজন, সেটা যদি আমাকে বাসায় থেকে বলে, সেটা কিন্তু আমি আমার পকেটে টাকা আছে, আমি সেটা কিনে নিয়ে বাসায় চলে যাবো। যদিও সেটা অল্প প্রয়োজন, সেটা না হলেও চলতো, আজকে দিনটা মানে কেটে যেত। কিন্তু আপনি যদি গরুর খামার করেন, সেখানে কিন্তু আপনি সবসময় টানাটুনাই থাকবে। মানে গরুকে খাওয়ানোর টাকা লাগবে, ভুসি কিনতে হবে, খাদ্য কিনতে হবে, এ ধরনের নাইনের মধ্যেই আপনি সবসময় থাকবেন। তো আপনার খুব বিশেষ করে প্রয়োজন না হলে আপনি কখনোই টাকা খরচ করতে পারবেন না। এই জন্য আমি মনে করি, যদি খুব বেশি টাকা থাকে, নগদ টাকা থাকে 5 লক্ষ টাকার উপরে, তাহলে আপনি বাজারে দোকান করতে পারেন। আর এর কম থাকলে আপনি মানে বাড়িতে গরুর খামার করতে পারেন। এটাই হয়তো লাভজনক হবে, আমার মানে আইডিয়া থেকে বলতেছি। তারপরও আপনারা বিশেষ বিবেচনা করে যেটা ভালো হয় সেটাই করবেন। তো মোট কথা যে ভাই, শুরুটা করতে হবে আমাদের। শুরু যদি আমরা না করতে পারি, কখনোই তো আপনার সফলতা আসবে না আর কি। আপনার অল্প কিছু টাকা আছে, আপনি সেই টাকাতে শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সফলতা অবশ্যই দান করবেন। মানে আপনি যে কাজই করেন, সেই কাজের পিছনে কিছু না কিছু কথা থাকবেই। মানে শুরুর দিকে ভাই কারোই আপনার খুব একটা ভালো হবে বিষয়টা এরকম না, শুরুর দিকে মানুষের ছোটই হয়। আমার যে দোকানটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা মূলত আমার প্রথমেই এই দোকানটা ছিল, বিষয়টা এরকম না। আমার এই ছোট দোকান ছিল, আস্তে আস্তে চেষ্টা করে এই পর্যন্ত আসছি। ইনশাল্লাহ আরও সামনে মানে অগ্রসর হবো। আমার এই দোকানে কসমেটিক সামগ্রী এবং সিট কাপড় এখনো তোলা হয়নি, এটা আমি তোলার চেষ্টা করতেছি। তো মোট কথা যে ভাই, শুরুটা করতে হবে আমাদের। শুরু যদি আমরা না করতে পারি, কখনোই তো আপনার সফলতা আসবে না আর কি। আপনার অল্প কিছু টাকা আছে, আপনি সেই টাকাতে শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সফলতা অবশ্যই দান করবেন। আর আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আসলে দোকান করবেন না বাড়িতে খামার করবেন। আর আমার যেহেতু আসলে দুই দিকে অভিজ্ঞতা আছে, কারণ এই দোকানটাও যেহেতু করেছে আসলে খামার করার আগে, আমার বাড়িতে আগে থেকেই 2-4টা করে গরু থাকতো সবসময়। তো নতুন করে নিয়ত করছে যে আপনার কিছু মানে খামার করবো আর কি। তবে আমি বুঝে শুনে দেখলাম যে আসলে যদি আপনার কাছে নগদ অর্থ যদি আপনার থাকে, অনেক মানে সর্বনিম্ন 5 লক্ষ টাকা লাগবে আপনার দোকানটা শুরু করতে। এর নিচে যদি আপনার বাজার থাকে, তাহলে কখনোই আপনার বাজারে আপনি যে কোনো দোকান, বাজারে যে কোনো দোকান বলেন, কোনো দোকানেই আপনার মানে গ্রহণযোগ্যতা হবে না আর কি। মানে এটা আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি। তো মূলত 5 লক্ষ টাকা আপনার যদি থাকে, মানে এটা আপনার নগদ অর্থ, এটা দিয়ে আপনি শুরু করেন, পরে আস্তে আস্তে সেখানে নিয়ে আসতে হবে। এটা আপনি বাজারে যদি দোকান করেন, যে কোনো দোকান, সেই দোকানের ক্ষেত্রে আপনাকে নগদ 5 লক্ষ টাকা থাকতে হবে। এর কম হলে আপনি কখনোই তাল মিলে ব্যবসা করতে পারবেন না, সেখানে সফলতা আসাটা খুবই কষ্টকর হবে। আর আপনি যদি বাড়িতে গরু গাভী পালেন, সেখানে আপনি 2-1-50,000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। সেখান থেকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা সফলতা দান করবেন।